নাসিহা ফাউন্ডেশন, রবের সন্তুষ্টিতে কল্যাণের পথে। আর আকীদা শব্দটা আমরা এখানে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ইসলামী আকীদা বোঝানোর জন্য যে পরিভাষাগুলো ব্যবহার করা হয়েছে সেই পরিভাষাগুলোর সাথে পরবর্তী সময় অবশ্য আরো কিছু পরিভাষা ব্যবহার করা হয়েছে যেগুলো ইসলামী আকীদার সাথে সাংঘর্ষিক, সেটা আলোচনা করব না, সময়ের কারণে আমরা ওইদিকে যাব না। আমরা যে পয়েন্টটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইসলামী আকীদা আকীদা শব্দটি আরবিতে আকীদা এই শব্দটি মূলত আকদুন শব্দ থেকে ব্যবহৃত হয়েছে। আইন কাফ দাল আকদুন এই শব্দ থেকে এসেছে। তো আকদুন শব্দ থেকে এসেছে। আকদুন এটি একাধিক অর্থ দিয়ে থাকে। এক নম্বর অর্থ দিয়ে থাকে কোনো কিছুকে বেঁধে রাখা বা গিটা দেয়া, দুটি জিনিসের মধ্যে গিটা দেয়া, বেঁধে রাখা, বাধা, এটাকে আকদ বলা হয় থাকে। দুই নম্বর হচ্ছে বন্ধন তৈরি করা। তিন নম্বর হচ্ছে শক্ত করা। শক্ত করা এটা শাব্দিক অর্থ ব্যবহার হয়ে থাকে। যে আকাদা কোন জিনিসকে সে ব্যক্তি করলো শক্তিশালী করলো, সেখান থেকে আকুদ বলা হয়ে থাকে যেটা কোনো কিছুকে শক্তিশালী করা হয়েছে। যেহেতু আকীদা এর মাধ্যমে মূলত একটা সুনির্দিষ্ট চুক্তি বন্ধ হয়ে থাকে, তাই আকীদা শব্দটি মূলত তিনটি মৌলিক পরিভাষা, তিনটি মৌলিক প্রয়োগ হয়ে থাকে। আকীদা শব্দটি তিনটি মৌলিক অর্থে প্রয়োগ হয়ে থাকে। প্রায়োগিক দিক থেকে এটি তিনটি প্রয়োগ হয়ে থাকে। প্রায়োগিক দিক থেকে এটি তিনটি মৌলিক অর্থে প্রয়োগ হয়ে থাকে। এক নম্বর প্রয়োগ হচ্ছে যেটা আকীদা বলতে বোঝানো হয়ে থাকে অন্তরের দৃঢ় বিশ্বাস বা প্রত্যয়। অন্তরের দৃঢ় বিশ্বাস বা প্রত্যয় লিখে নিন, আপনাদের খুবই কাজে লাগবে। কারণ আমার পুরো ক্লাসটা আমরা আকীদার উপর, ইমানিয়াতের উপর ক্লাস করেছি আমরা 6টি করছি, বুঝতে পেরেছেন। এবং একজন লিখে পুরাটাই লিখে ফেলেছে, পরে একজন সবাই লিখেছে। কারণ আমি বোর্ডের মধ্যে লিখে দিই এই জন্য যাতে করে সবাই নিজেরা পরবর্তী সময় এটাকে কাজে লাগাতে পারে। এই জন্য নাহলে আমি তো মুখে বলে যেতে পারতাম, বলে গেলে আমার লিখতে আমার কষ্ট হচ্ছে না। কেন আমি কি পাগল নাকি? পাগল তো না, আমি কষ্ট করে লিখতেছি কেন? যাতে করে সবাই লিখে এটা আসলে পরবর্তীতে তিনি কাজে লাগাতে পারেন, বুঝতে পেরেছেন। ফলে আমি দেখেছি যে যারা ক্লাস করেছে আমার সবাই অনেক বেশি উপকৃত হয়েছে, কারণ তারা পরবর্তী সময়ে সেখান থেকে অনেক বেশি ফায়দা নিতে পেরেছে। অন্তরে দৃঢ় বিশ্বাস বা প্রত্যয় বোঝানোর জন্য আকীদা শব্দটি ব্যবহার করা হয় থাকে, এটা হলো প্রথম। দুই নম্বর হচ্ছে যে কোনো প্রকার চুক্তি, যে কোনো প্রকার চুক্তি বোঝানোর জন্য আকীদা শব্দটি প্রয়োগ করা হয় থাকে। আকীদা শব্দটি প্রয়োগ করা যায়। তিন নম্বর হচ্ছে আকীদা শব্দটি ব্যবহার করা হয় থাকে কারণ আপনি আসলে মৌলিকভাবে আকীদার যে চুক্তি, সেই চুক্তি হচ্ছে আল্লাহ তাআলার সাথে বান্দার যে চুক্তি রয়েছে সেই চুক্তি। সুতরাং আকীদা শব্দটি ব্যবহার করা হয় থাকে মৌলিকভাবে যে কোনো প্রকার চুক্তি ব্যবহার করার জন্য। তিন নম্বর হচ্ছে আকীদা হচ্ছে কোনো বস্তুর সাথে দৃঢ় বন্ধন তৈরি করার জন্য, দৃঢ় বন্ধন তৈরি করার লক্ষ্যে আকীদা শব্দ ব্যবহার করা হয় থাকে। তাহলে আমরা আকীদা শব্দটি শাব্দিকভাবে যেই অর্থে ব্যবহৃত হয়ে থাকে, প্রয়োগ করা হয় থাকে, সেই প্রয়োগটা আমরা আলোচনা করলাম। এখানে আমি শুধুমাত্র আকীদার ওলামায়ে কেরাম আকীদা নিয়ে যেই তারা বিভিন্ন ধরনের সংজ্ঞা দিয়েছেন, কয়েকটা সংজ্ঞা বলবো, সবগুলো সংজ্ঞা আলোচনা করার সুযোগ নেই। আকীদা সম্পর্কে মূলত শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তাআলা তিনি তার
কিতাবের মধ্যে আকিদার সংজ্ঞার মধ্যে তিনি বলেছেন, আকিদা হচ্ছে অন্তরের এমন বদ্ধমূল বিষয় যা বিশ্বাস ব্যক্তির প্রত্যেকটি কাজকর্মে অকৃত্রিম ও স্বাভাবিকভাবে প্রতিফলিত হয়। বিষয় বা বিশ্বাস মানে আকিদা হচ্ছে অন্তরের এমন বদ্ধমূল বিশ্বাস বা বিষয় বা বিশ্বাস যা ব্যক্তির প্রত্যেকটি কাজকর্মে অকৃত্রিম ও স্বাভাবিকভাবে প্রতিফলিত হয়। এটা আকিদার সংজ্ঞার মধ্যে শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেছেন, আকিদার পরিচয় তিনি এভাবে করেছেন যে প্রত্যেকটি মানুষেরই মূলত, এখন আমরা যে মাসালাটি জানবো সেটা হচ্ছে যে প্রত্যেকটি মানুষেরই কি আছে, একটা আকিদা আছে। সে মুসলিম হোক, কাফের হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, আকিদা আছে। এমনকি নাস্তিক হোক, নাস্তিকেরও কি রয়েছে, একটা আকিদা আছে। নাস্তিক হয়তো বলতেছে না আমার আকিদা নেই, আসলে আকিদা আছে। নাস্তিকের ওই মানে নাস্তিকবাদটাই একটা আকিদা, মানে অন্তরের মধ্যে কোনো বদ্ধমূল ধারণা বা কোনো বিষয় অন্তর মধ্যে পোষণ করা, যে বিষয়টা আপনার মানে কাজটাকে স্বাভাবিকভাবে প্রতিফলিত করতে সহযোগিতা করতেছে, সেটা হচ্ছে আকিদা। সুতরাং আকিদা প্রত্যেকটি মানুষেরই কি রয়েছে, প্রথম বৈশিষ্ট্য আকিদা প্রত্যেকটি মানুষেরই রয়েছে। ইমানদার ব্যক্তির আকিদা হয়তো ইমানের উপর, আর বেঈমানের আকিদা বেঈমানের উপর। যে মুশরিক ব্যক্তি, আপনি যিনি দুর্গা পূজা করতেছে, কালী পূজা করতেছে, অথবা মানে আরো খারাপ যে সমস্ত জায়গায় গিয়ে সিজদা দিচ্ছে, সে কি কারণে সিজদা দিচ্ছে? নিশ্চয়ই একটা আকিদার কারণে দিচ্ছে, ঠিক না? আকিদা ছাড়া তো এটা হতে পারে না। সুতরাং প্রত্যেকটি ব্যক্তির একটা আকিদা রয়েছে, মানে আকিদা থেকে কোনো ব্যক্তি কি নয়, আকিদা থেকে কোনো ব্যক্তি মুক্ত নয়। কারণ হচ্ছে তার অন্তরের মানে দৃঢ় প্রত্যয় একটা না একটা কিছু আছেই অন্তরের মধ্যে। তো সেই ক্ষেত্রে মানে আকিদা হচ্ছে আকিদা, যেহেতু প্রত্যেকটি ব্যক্তির আকিদা রয়েছে, আকিদা হচ্ছে কি মানে অন্তরের এমন বদ্ধমূল বিষয় বা বিশ্বাস, এটা আমি লিখে দিচ্ছি না, লিখেন, অন্তরের এমন বদ্ধমূল বিষয় বা বিশ্বাস যা ব্যক্তির প্রত্যেকটি কাজকর্মে অকৃত্রিম ও স্বাভাবিকভাবে প্রতিফলিত হয়। কাজটা স্বাভাবিকভাবে প্রতিফলিত হবে আপনার ওই বিশ্বাসের কারণেই। আপনি সালাত আদায় করতেছেন কেমনি, সালাত আদায় করার জন্য আপনাকে জোর করতে হবে না। যদি জোর করতে হয়, বুঝা বুঝা আপনার আকীদার মধ্যে কি আছে, ত্রুটি আছে। আপনি একজন ব্যক্তিকে দেখতেছেন যে সে দেখা হচ্ছে আসসালামু আলাইকুম, সালাম দিচ্ছে কেন? তার আকীদা হচ্ছে যে সালামটা হচ্ছে মানে ইসলামের অভিবাদন, মানে তার আকীদা থেকে এটা বেরিয়ে আসতেছে। প্রত্যেকটি কাজ যদি তার একেবারে অকৃত্রিম এবং স্বাভাবিকভাবে আসে, তাহলে এটাই হচ্ছে আকীদা। আর যদি কৃত্রিমতা আসে, তাহলে এটা মুনাফিকি। কৃত্রিমতা আসে কি, মুনাফিকি। আর যদি অস্বাভাবিকভাবে আসে জোরপূর্বক, তাহলে বুঝতে হবে যে তা এটা এর জন্য সে কি হচ্ছে, বাধ্য হচ্ছে, মানে তার আকীদার মধ্যে, তার অন্তরের মধ্যে এটা নেই, কিন্তু জোর করে করা হচ্ছে। যেমন আপনাদের এখানে অনেক আছে মনে করেন টিচার, মানে ধরে নিলাম মনে করেন টিচার, এখন তিনি হয়তো নিয়মিত ডিউটি করেন না, কিন্তু হয়তো কোনো না কোনো কারণে বাধ্য হয়ে কি আসেন আর যান, এটা হচ্ছে অস্বাভাবিক। কিন্তু যদি তার অন্তরের মধ্যে মানে যে না, আমি এখানকার টিচার, আমার দায়িত্ব হচ্ছে এটা করা, এবং এটা আমার ইসলামী দায়িত্ব, নৈতিক দায়িত্ব, আদর্শিক দায়িত্ব, যেহেতু আমি এটা দায়িত্ব নিয়েছি, আমানত, তাহলে তিনি কিন্তু স্বাভাবিকভাবে কাজ করবেন। তো তাকে অস্বাভাবিকভাবে মানে জোর করে মানে ক্লাসে পাঠাতে হবে না, ক্লাস এসে বসে থাকবে না, তিনি ক্লাসে নিজেই যাবেন। সেকেন্ডলি যেটা, সেটা হলো এই কাজটা মানে তার কাছ থেকে বাস্তবায়িত প্রতিফলিত হবে একেবারেই অকৃত্রিমভাবে, কোনো ধরনের কৃত্রিমতা এর মধ্যে থাকবে না, কোনো ধরনের মেকি কোনো বিষয় এর সাথে যুক্ত হবে না। এটা হচ্ছে আকীদা। এই অর্থে আকীদা বলছি, প্রত্যেক ব্যক্তির যদি আকীদা থাকে, তাহলে এই আকীদাটা এই অর্থে দুই ভাগ রয়েছে। হয়তো আকীদাটা তার ইসলামের নীতিমালা অনুযায়ী শুদ্ধ হবে, অথবা কি হবে, অশুদ্ধ হবে। তাহলে শুদ্ধ যদি হয় থাকে, এটা হচ্ছে মানে সহি আকীদা। আর যদি সেটা অশুদ্ধ হয়, তাহলে এটা কি হবে, বিভ্রান্ত আকীদা। তাহলে আকীদা, তাহলে আমরা এখানে আকীদার দুটি পার্ট পেয়ে গেলাম। সেটা হলো এই মানে আকীদাটা প্রত্যেকটা মানুষেরই আছে, কিন্তু যে ব্যক্তির আকীদাটা মানে দলিলের ভিত্তিতে, কোরআন এবং হাদিস অনুযায়ী তার আকীদাটা সঠিক, এটা হচ্ছে সহি আকীদা। আর যে ব্যক্তির আকীদাটা কোরআন এবং হাদিসের ভিত্তিতে মানে দলিলের ভিত্তিতে শুদ্ধ নয়, সেটা হচ্ছে বিভ্রান্ত বা পদভ্রষ্ট আকীদা। তাহলে আকীদা বুঝে যাচ্ছে যে আকীদাটা হয়তো সহি হবে, অথবা কি হবে, বাতিল আকীদা হবে। হয়তো সহি আকীদা হবে, অথবা বাতিল আকীদা হবে। একটা হচ্ছে বাতিল আকীদা বা বিভ্রান্ত আকীদা, আর হচ্ছে সহি আকীদা। এই সহি আকীদা নির্ভর করবে উৎসের উপর।
যেমন বাতিল আকীদা নির্ভর করবে তার উৎসের উপর। সুতরাং উৎসটা এখানে, আমি এই আকীদাটা নিলাম কিসের থেকে? আকীদাটা আমি কিসের থেকে গ্রহণ করেছি? যদি আকীদাটা আমি গ্রহণ করে থাকি সহিহ উৎস থেকে, তাহলে এটা সহিহ আকীদা। আর আকীদা যদি আমি গ্রহণ করে থাকি বাতিল কোনো বক্তব্য থেকে, তাহলে আমার এই আকীদাটা হবে কি? বাতিল আকীদা বা বিভ্রান্ত আকীদা। তাহলে আকীদার এই দিকটা আমরা বুঝতে পেরেছি যে এটা হচ্ছে সহিহ আকীদা এবং বিভ্রান্ত আকীদা, মানে আকীদার এই দুইটি দিক এখানে উল্লেখ করা হয়েছে। শেখ সালেহ আল ফৌজান হাফিজাহুল্লাহ তাআলা তিনি একটি কিতাব লিখেছেন আকীদার উপর, কিতাব তাওহীদ নাম দিয়েছিলেন। পরবর্তীতে চেঞ্জ করে এটার নাম পরিবর্তন করেছেন। সম্ভবত এটার পরবর্তী নাম দেওয়া হয়েছে হাকিকত তৌহিদ, অথবা এই ধরনের নাম, তৌহিদের হাকিকত নামে এই নাম দেওয়া হয়েছে। এটা অনুবাদ হয়েছে, বঙ্গানুবাদ হয়েছে ইসলামের তৌহিদের বুনিয়াদী শিক্ষা। আমাদের কাছে এরকম বই আছে কিনা? তৌহিদের বুনিয়াদী শিক্ষা বইটা নেই, নাই নেই। এই তৌহিদের বুনিয়াদী শিক্ষা এই নামে এটা খুবই গুরুত্বপূর্ণ বই। এটা বাংলা ভাষায় অনুদিত হয়েছে, তৌহিদের বুনিয়াদী শিক্ষা। এখানে শেখ রাহিমাহুল্লাহ তাআলা ইসলামী আকীদার সংজ্ঞা দিয়েছেন। ইসলামী আকীদার সংজ্ঞার মধ্যে শেখ রহমতুল্লাহ যে কথাটি বলেছেন সেটা হলো এই: ইসলামী আকীদা হচ্ছে সেই চেতনা ও বিশ্বাসের নাম যা দিয়ে আল্লাহ তাআলা নবী রাসূলগণকে প্রেরণ করেছেন, মানে যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন নবী এবং রাসূলদেরকে প্রেরণ করেছেন। এক, দুই হচ্ছে নাজিল করেছেন অনেক আসমানি কিতাব, মানে নাজিল করেছেন সকল, অনেক বলবেন না, সকল আসমানি কিতাব। শুধু তাই নয়, বরং তিনি সমগ্র মানুষ ও জিন জাতির উপর সেই বিশ্বাস পোষণ করা অপরিহার্য করেছেন। তিনটা জিনিস। এক নম্বর বিষয় হচ্ছে নবী এবং রাসূলদেরকে প্রেরণ করেছেন যা দিয়ে। ইসলামী আকীদার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে তার বক্তব্য, এটা শেখ সালেহ আল ফৌজান হাফিজাহুল্লাহ তাআলা তার বক্তব্য যে ইসলামী আকীদার মানে এমন চেতনা ও বিশ্বাসের নাম যা নবী এবং রাসূলকে, যা দিয়ে নবী এবং রাসূলদেরকে প্রেরণ করা হয়েছে। দুই, যা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আসমানি কিতাব নাজিল করেছেন। তিন, যেটা মানে সমস্ত মানুষ এবং জিন জাতির উপর যে বিশ্বাসকে আল্লাহ তাআলা অপরিহার্য করে দিয়েছেন, আল্লাহ তাআলা কি করেছেন? অপরিহার্য করে দিয়েছেন, বাধ্যতামূলক করে দিয়েছেন। সেটা হচ্ছে ইসলামী আকীদা, সেটা হচ্ছে ইসলামী আকীদা। এবং এই ইসলামী আকীদার এই পরিচয়ের মাধ্যমে শেখ হাফিজাহুল্লাহ তাআলা তিনি মানে ইসলামী আকীদাকে মানে কমন যে মৌলিক বিষয় রয়েছে সেই দিকে ইঙ্গিত করেছেন। ইসলামী আকীদার কমন যে বিষয় সেদিকে ইঙ্গিত করেছেন। নাসিহা ফাউন্ডেশন, রবের সন্তুষ্টিতে কল্যাণের পথে।